আজকে অষ্টম ক্লাস, আমরা সপ্তম ক্লাসে দেখছি হচ্ছে শেপ বিল্ডার। আজকে আমরা শিখবো হচ্ছে পেন টুলের কাজ। তো পেন টুল হচ্ছে আপনার ডিজাইনের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ যে টুলটা, তার নাম হচ্ছে পেন টুল। আপনি যদি পেন টুলের কাজ না জানেন তাহলে আপনি ডিজাইনার হতে পারবেন না, যদি সহজ কথায় বলতে হয়। অর্থাৎ পেন টুল হচ্ছে খাতা কলম। পেন মানে কলম, তাই না? তো আপনার কাছে একটা খাতা কলম থাকলে আপনি খাতায় ওই কলম দিয়ে যা কিছু করতে পারবেন, আপনি পেন টুল দিয়ে ইলাস্ট্রেটরে সব কিছুই করতে পারবেন যদি আপনি কাজটা করতে জানেন। তো আমরা আজকে পেন টুলের কাজই শিখব। পেন টুলের অপশনটাতে আমরা যদি ক্লিক করে হোল্ড করি, তাহলে দেখবেন এখানে আরও কিছু অপশন আছে। যেমন পেন টুল প্রথমটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট আর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তো সবগুলোর কাজে শিখতে হবে পেন টুলের কাজ শিখতে গেলে। তো আমরা প্রথমত পেন টুল দিয়ে শুরু করব। তো পেন টুলের কাজ হচ্ছে দুইভাবে হয়। এক হচ্ছে আমরা নর্মালি কোনো কিছুকে ক্লিক করে করে গেলে, যেমন আমি এখানে একটা ক্লিক করলাম, এরপর আমি পরবর্তী ক্লিক যে এখানে করব, আমার প্রথম পয়েন্টটার থেকে সেই পয়েন্ট পর্যন্ত একটা পাথ তৈরি হবে, একটা লাইন তৈরি হবে। ঠিক আছে? এরপরে ক্লিক যেখানে করব, এর আগের পয়েন্টটার থেকে সেই পয়েন্টের পর্যন্ত একটা পাথ তৈরি হবে। আবার এরপরে ক্লিক যেখানে করব, সেখানে একটা পাথ তৈরি হবে। এটা হচ্ছে পেন টুলের নর্মাল কাজ। আচ্ছা, তো প্রথমত পেন টুল নেওয়ার পরে আমাকে যেটা করতে হবে, পেন টুল নেওয়ার পরে আমাদের এখান থেকে ফিল আর স্ট্রোক নিয়ে একটু কাজ করতে হবে। আমি দেখানোর জন্য ফিলটাকে ডান করে দিয়েছি, স্ট্রোকটাকে রেড রাখছি এবং 10 পয়েন্ট রাখছি। তো যেই সেটিং আমি এখান থেকে করে দেবো, আমার পেন টুলটা সেই সেটিং অনুযায়ী কাজ করবে। তো পেন টুলের বেসিক কাজ হচ্ছে, আমরা যদি এখানে নর্মালি ক্লিক করি, এবার আমি আমার আর্টবোর্ডের যে কোনো জায়গায় ক্লিক করলে আমার পরবর্তী পয়েন্টটা সেখানে তৈরি হবে। অথবা আমরা যদি শিফট চাপি, শিফট চাপে যদি ক্লিক করি, তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা ঘুরাইতে পারবো বা কাজ করতে পারবো। নর্মালি আমি এখানে ক্লিক করলাম, আমার যে এখানে খুশি আমি সেখানে ক্লিক করতে পারতেছি। কিন্তু আমি যদি শিফট চাপি, তাহলে শিফট চাপলে আমি এইভাবে যে কোনো জায়গায় ক্লিক করতে পারবো। আমি যেখানে এখানে ক্লিক করতে চাই, তাহলে সাপোজ আমি এখানে ক্লিক করবো, বাট এখানে ক্লিকটা হবে না, ক্লিকটা সোজাসুজি হচ্ছে। আমি একটু উপরে ক্লিক করলে দেখা যাবে যে একদম যেখানে ক্লিক করছে সেখানে হয় নাই, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উপরে হয়েছে। অর্থাৎ শিফট চাপলে আমরা এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবো। এই হচ্ছে পেন টুলের নর্মাল কাজ। তো আমরা যেহেতু এখান থেকে একটা শেপ একটা পাথ তৈরি করলাম, পেন টুল দিয়ে যে এরিয়া তৈরি করলাম, বা পেন টুল এক পয়েন্টার থেকে আরেক পয়েন্টার পর্যন্ত যে লাইন তৈরি হয় এটাকে বলে পাথ, এবং 2 পয়েন্টকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। অর্থাৎ এখানে একটা ক্লিক করছি, একটা ক্লিক করছি, একটা ক্লিক করছি, প্রত্যেকটা ক্লিক পয়েন্ট হচ্ছে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট। আমরা এর প্রত্যেকটাকে ইচ্ছা মতন মডিফাই করতে পারবো। আচ্ছা, তো পেন টুল নিয়ে কাজ করতে গেলে আমাদের দুই রকম পাথ নিয়ে কাজ করতে হয়। একটা হচ্ছে ওপেন পাথ, তার মানে আমি এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে একটা ওপেন পাথ। ঠিক আছে? অর্থাৎ এর শুরু আছে, আমরা এই পয়েন্টটার থেকে শুরু করছি, এই পয়েন্টটারে শেষ করছি। এটা হচ্ছে ওপেন পাথ বা খোলা পাথ। এখন যদি আমরা পেন টুল নিই, এখানে ক্লিক করলাম, করে আমি নির্দিষ্ট কিছু ক্লিক করার পরে আমি আবার আমার প্রথম যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টারে ফিরে আসি, তাহলে দেখেন আমার পেন টুলের পাশে একটা গোল চিহ্ন চলে আসতেছে। এই গোল চিহ্নটার মানে হচ্ছে এটা ক্লোজ পাথ, অর্থাৎ এই পয়েন্টার থেকে শুরু হয়েছিল। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমার এই পয়েন্টটার যে পাথটা ক্লোজ হয়ে গেল, অর্থাৎ যে পয়েন্টটার থেকে শুরু করছিলাম আমি সেইখানে আবার ব্যাক করলাম, তাহলে এটা এখন একটা ক্লোজ পাথ। আর এগুলো সব কিন্তু একটা ওপেন পাথ, একটা ওপেন পাথ, একটা ওপেন পাথ। তো সাধারণত আমরা এই দুই ধরনের পাথ নিয়ে পেন টুলে কাজ করি। তো আমরা পেন টুলের বেসিক কিছু কাজ দেখি। প্রথমত মনে করেন যে আমরা এখান থেকে একটা শেপ তৈরি করব, আমরা একটা স্কোয়ার তৈরি করব। এখানে ক্লিক করলাম, শিফট চাপে এখানে ক্লিক করলাম, আবার শিফট চাপলাম, তাহলে একদম শিফট চাপে ক্লিক করলে কী হবে, আমি এখানে ক্লিক করে নর্মালি, আচ্ছা আমি যেহেতু পেন টুল নিয়ে কাজ করতেছি, তাহলে আমাকে পেন টুল থেকে বের হওয়াটাকে শিখতে হবে। আমি এখন পেন টুলে আছি, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখন আমি যেখানে ক্লিক করবো আমার এই পেন টুল কিন্তু অটোমেটিক সেখানে কন্টিনিউ হতে থাকবে। কিন্তু আমি চাচ্ছি যে পেন টুলটা এখন অফ করে দিতে, তাহলে কী করতে হবে, নর্মালি কিবোর্ডের এসকেপ বাটন চাপতে হবে। একদম সবার উপরে বাম পাশে কোনায় থাকে ইএসসি বাটন, এইটা। অথবা আমি এখান থেকে অন্য কোনো একটা টুলে চলে গেলো, যেমন আমি সিলেকশন টুলে চলে গেলে পেন টুলটা অফ হয়ে গেল। এখন কিন্তু ক্লিক করলে আর পেন টুলটা অ্যাক্টিভ হচ্ছে না। তাহলে আমাদের কী করতে হবে, প্রথমে পেন টুলে যাওয়ার পরে নির্দিষ্ট কাজ শেষে অবশ্যই হয় এসকেপ চাপতে হবে, অথবা সিলেকশন টুলে চলে আসলে পেন টুলটা অফ হয়ে যাবে। আচ্ছা, তো আমি নর্মালি এখান থেকে পেন টুলে একটা ক্লিক করলাম। এখন আমি যদি ইচ্ছা করলে আমার যে কোনো জায়গাতে আমি ক্লিক করতে পারবো, কিন্তু আমি যদি চাই যে একদম সোজা সুজি একদম স্ট্রেট লাইন হোক, তাহলে অবশ্যই আমাকে শিফট ইউজ করতে হবে। যেমন আমি এখানে ক্লিক করলাম, শিফট চাপলে একদম সমান্তরাল একটা রেখা তৈরি হবে। এখানে ক্লিক করলাম, আবার একইভাবে আমি নিচে নেমে আসলাম, এখানে ক্লিক করলাম একইভাবে,
এই পয়েন্টে আসলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লোজ পাথে ক্লিক করলাম, অর্থাৎ পাথটা ক্লোজ করে দিলাম, আমি একটা রেক্ট্যাঙ্গেল পাইলাম। এটা হচ্ছে পেন টুলের নর্মাল কাজ। আচ্ছা, এখানে আমরা আবার একটা ক্লিক করলাম, এই বরাবর একটা ক্লিক করলাম, এখানে একটা, এখানে আমার স্মার্ট গাইড দেখাচ্ছে যে এটা একদম সমান্তরাল আছে, এর সাথে এই পয়েন্টের সাথে সমান্তরাল আছে। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলে একটা ত্রিকোণ পাইলাম। এভাবে আমরা পেন টুলের নর্মাল কাজগুলো করতে পারবো। তো এটা হচ্ছে বেসিক যে কাজগুলো, বেসিক শেপ নিয়ে কাজ করা। পেন টুলের মেন কাজ শুরু হয় মূলত কার্ভ দিয়ে। যেমন আমার এখানে নর্মালি আমি যদি পেন টুল নিই, আমি যদি এখানে ক্লিক করে এখানে ক্লিক করতেছি আমি, তাই না, একটা সোজা লাইন তৈরি হচ্ছে এই দুই পয়েন্টের মাঝখানে। বাট আমি যদি এখানে ক্লিক না করে, ক্লিক করে যদি ছেড়ে না দিয়ে ড্রাগ করি, তাহলে দেখেন লাইনটা বাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি যেদিকে ঘুরাবো লাইনটা সেই দিকে বাঁকা হচ্ছে। আমি কিন্তু ক্লিক করে ধরে আছি, এখনো ছাড়ি নাই। এটাকে বলে কার্ভ। আমরা একটা কার্ভ তৈরি করলাম। এখন কি হবে, আমি এখান থেকে নর্মালি যদি যে কোনো জায়গা ক্লিক করলে পরবর্তী ক্লিকটা এই পয়েন্টার থেকে কন্টিনিউ হবে। আমি এখানে ক্লিক করছি, এখন এখানে ক্লিক করলে এই পয়েন্টার থেকে আমার এটা কন্টিনিউ হবে। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে পেন টুলটাকে কন্ট্রোল করা শিখতে হবে। তো আমি এই পয়েন্টে ক্লিক করলাম, এখানে নিয়ে যেয়ে ড্রাগ করলাম, একটা পয়েন্টার আমি বা কার্ভ তৈরি করলাম। এখন আমি চাচ্ছি যে এই কার্ভটা আমি যেদিকে চাবো, যেমন আমি এই কার্ভটা এখানে দেওয়ার পর আমি চাই যে এইখানে এই দিকে নিয়ে আসবো, আমি কার্ভটাকে এই দিকে ঘুরাবো। আমি এখানে ক্লিক করলে কিন্তু ওই দিকে ডাইরেক্ট ঘুরবে না, এই দিক থেকে ঘুরে আসবে। তার কারণ হচ্ছে এই হ্যান্ডেলটা এই দিকে রয়েছে, অর্থাৎ এই হ্যান্ডেলটাকে আমার কন্ট্রোল করতে হবে। হ্যান্ডেলটা যে দিকে থাকবে আমার মূলত আমার এই কার্ভটা বা আমার লাইনটা সেই দিকে কন্টিনিউ হবে। আমি এখানে একটা ক্লিক করে এখানে কার্ভ করলাম। এখন দেখেন আমার হ্যান্ডেলটা এদিকে না, হ্যান্ডেলটা এই বরাবর। হ্যান্ডেলটাকে আমি যেই বরাবর নিব আমার পরবর্তী ক্লিকটা সেই বরাবর আসবে। অর্থাৎ এই হ্যান্ডেলটাকে কন্ট্রোল করতে হবে আমার পেন টুলটাকে কন্ট্রোল করার জন্য। আচ্ছা, সেই জন্য আমাদের হ্যান্ডেল কন্ট্রোল করার জন্য এখান থেকে আমরা পেন টুলে ক্লিক করলাম একটা, এবার এখান থেকে এই পয়েন্টে ক্লিক করে ড্র্যাগ করলাম, তার একটা কার্ভ তৈরি হলো। এখন এইটাকে হ্যান্ডেল করার জন্য, এই হ্যান্ডেলটাকে কন্ট্রোল করার জন্য আমাদের কিবোর্ডে অল্ট চাপতে হবে। আমি কিন্তু ক্লিক করে ধরে আছি, এখনো ছাড়ি নাই। আমি যদি এই মুহূর্তে কিবোর্ডে অল্ট চাপি, তাহলে আমি ইচ্ছা মতন আমার এই পয়েন্টারটাকে ঘোরাইতে পারবো। এখন আমি আমার এই পয়েন্টারটাকে যেই দিকে ঘোরায় নিয়ে যাব বা যেই বরাবর রাখবো, আমি সাপোজ এখান থেকে চাচ্ছি এই দিকে আসবে, তাহলে আমি এই নিচের দিক বরাবর রাখলাম। এখন আমি এখান থেকে পেন টুল দিয়ে ক্লিক করলে আমার লাইনটা এই বরাবর কন্টিনিউ হইলো। যেহেতু আমি ড্র্যাগ করি নাই এই পয়েন্টে এসে, তাই এখানে আর কোনো হ্যান্ডেল তৈরি হয় না বা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয় নাই, অ্যাঙ্কর পয়েন্ট না, হ্যান্ডেল তৈরি হয় নাই। এখান থেকে আমি এখানে চলে আসলাম, তাহলে ক্লোজ পাথ তৈরি হলো। তাহলে আমি সহজে একটা কার্ভ শেপ তৈরি করলাম। এখন এই যে হ্যান্ডেল করলাম, আমরা হ্যান্ডেলটাকে কন্ট্রোল করলাম। হ্যান্ডেলটাকে আরও অনেকভাবে কন্ট্রোল করা যায়। আমরা সাপোজ এখানে ক্লিক করলাম, আবার এই পয়েন্টে আসলাম, এখানে এটাকে আমরা ক্লিক করলাম, করার পরে আমি সাপোজ ছাড়িয়ে দিচ্ছি এটাকে। আমি অল্ট চাপি নাই বা করি নাই, সমস্যা নাই। আমি যদি এখনও কিবোর্ডে অল্ট চাপি, অল্ট চাপলে দেখেন আমার পেন টুলটা চেঞ্জ হয়ে অন্য একটা শেপ চলে আসতেছে কিবোর্ডে অল্ট চাপলে। এই শেপটাকে বলে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই শেপটা চলে আসতেছে। অর্থাৎ আমি যদি এখন এই অবস্থায় এখানে কিবোর্ডে অল্ট চাপি, তাহলে আমি এই হ্যান্ডেলটাকে কন্ট্রোল করতে পারবো। এখন এই হ্যান্ডেলটাকে আমি যেই দিকে নেব, হ্যান্ডেলটা আমার সেই দিক বরাবর যাবে, বা আমার পরবর্তী স্ট্রোকটা, পরবর্তী লাইনটা সেই দিক বরাবর কন্টিনিউ হবে। আমি এখানে ক্লিক করলাম, তাহলে আমার লাইনটা এদিক বরাবর কন্টিনিউ হলো। আচ্ছা, এই হচ্ছে আমার মূলত হ্যান্ডেলটাকে কন্ট্রোল করা। এখন প্রথমত আমরা যখন এখানে ক্লিক করতেছি কোনো একটা কিছু নিয়ে, আমরা সাপোজ এখানে একটা কার্ভ তৈরি করব। আমি আপনাদের কিছু প্র্যাকটিস দেবো, সেই প্র্যাকটিসগুলো আপনারা করবেন। যেমন আমি এখানে পেন টুল নিলাম, প্রথমে আমি একটা পয়েন্টে ক্লিক করে পরবর্তী পয়েন্টে ড্র্যাগ করতেছি, তাই না, তাহলে আমার দুইটা পয়েন্টের মাঝ বরাবর কার্ভ তৈরি হচ্ছে। কিন্তু আমি যদি চাই বা আমি যদি প্রথম পয়েন্টার থেকেই ড্র্যাগ করা শুরু করি, তাহলে কি হবে, আমাদের প্রথম পয়েন্টে ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে দেখেন প্রথম পয়েন্টটার থেকে আমাদের হ্যান্ডেল তৈরি হচ্ছে। এই হ্যান্ডেলটাই মূলত ডিফাইন করবে যে আমার লাইনটা কোন দিকে যাবে। আমি হ্যান্ডেলটাকে যেই বরাবর রাখবো আমার লাইনটা সেই বরাবর যাবে। আমি নর্মালি এটাকে ইচ্ছা মতন যে কোনো দিকে ঘুরাইতে পারি বা এভাবে ড্র্যাগ করলে ছোট বড় করতে পারি, অথবা আমি শিফট চাপতে পারি। শিফট চাপলে কি হবে, এটা একদম নির্দিষ্ট মাপ অনুযায়ী, অর্থাৎ আমার সেই 45 ডিগ্রি অ্যাঙ্গেল অনুযায়ী ঘুরবে। আমি শিফট চাপা অবস্থায় এটাকে ড্র্যাগ করে লম্বা করে দিলাম,
প্রথম পয়েন্টে। এখন আমি পরবর্তী পয়েন্ট যে এখানে দেব, আমার এইখান থেকে লাইনটা সেই বরাবর কন্টিনিউ হবে। এখন দেখেন আমি যদি এখানে ডাইরেক্ট ক্লিক করি, তাহলে আমার এটা যেহেতু আমি ড্র্যাগ করে এদিকে নিয়ে রাখছিলাম, এই বরাবর একটা কার্ভ তৈরি হয়ে এখানে চলে আসছে। অথবা আমি যদি এখানে আমি কন্ট্রোল জেড দিলাম, ব্যাকে আসলাম, আবার এই পয়েন্টে গেলাম, এই পয়েন্টে যদি আমি এখান থেকে আবার ড্র্যাগ করি, অর্থাৎ ক্লিক করে ছেড়ে না দিয়ে ক্লিক করে ড্র্যাগ করতে থাকি এবং শিফট চাপি, শিফট চাপা অবস্থায় আমি যদি এটাকে ড্র্যাগ করি তাহলে, এবং আমার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট, এখান থেকে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট যদি সমান দূরত্বে রাখি আমি, এই পয়েন্টের মাথা আর এই পয়েন্টের মাথা, তাহলে আমি সুন্দর একটা পারফেক্ট একটা সার্কেল শেপ পাবো। এখন যেহেতু আমি এটাকে উপর নিচে ড্র্যাগ করছি, তাই না, তো আমার পরবর্তী শেপটা এই বরাবর কন্টিনিউ হবে পরবর্তী। আচ্ছা, আমি যদি এখানে আবার নির্দিষ্ট দূরত্বে আসি, আসার পরে এখানে আবার শিফট চাপার পরে ড্র্যাগ করি, তাহলে দেখেন নির্দিষ্ট দূরত্ব বরাবর আমি এরকমভাবে এটাকে কন্টিনিউ করতে পারবো। আমি এখানে একটু ছোট শেপের মধ্যে চলে যাই, এটাকে যেহেতু আমি নতুন করে শুরু করবো, তাহলে একবার এসকেপ চেপে নিলাম। এখন আমি এখানে ক্লিক করলাম। আচ্ছা, আমরা নতুন করে পেন টুল নিয়ে আসি, এখানে ক্লিক করলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, আমার একটা কার্ভ তৈরি হলো। এই বরাবর আসার পরে আমি আবার একই দূরত্বে একটা ড্র্যাগ করলাম, আবার কিছু দূর আসার পরে এটাকে আমি একই মাপে ড্র্যাগ করতেছি। তাহলে আমরা এইভাবে সুন্দরভাবে এটাকে কন্টিনিউ করে যেতে পারবো। আচ্ছা, এই হচ্ছে কার্ভ নিয়ে কাজ করা। এইভাবে মূলত আমরা যে কোনো কিছুকে কার্ভ করতে পারি। তো যেহেতু আমরা এখান থেকে পেন টুলের দুইটা কাজ শিখছি, একটা হচ্ছে নর্মালভাবেই ক্লিক করে যাওয়া, আর একটা হচ্ছে যে কোনো পয়েন্টার থেকে ক্লিক করে যদি ড্র্যাগ করে তাহলে সেখান থেকে কার্ভ তৈরি করা। তো পেন টুল আসলে অনেক বড় জিনিস, এভাবে একটা দুইটা ক্লাসের কাজ না। তবে পেন টুলের কাজ আমি কাজের মাধ্যমে শেখাবো আপনাদেরকে, আরও অনেক কাজ আসবে সামনে, সেইগুলোর মাধ্যমে শেখাবো। তো আমরা এখানে আরও দুই তিনটা পয়েন্ট যেগুলো আমরা এক্সট্রা ছিল সেগুলো একটু দেখে নিই। যেমন আমরা এখান থেকে একটা শেপ তৈরি করলাম, এটা একটা শেপ, তাই না, এটা যদি আমরা ফিল দিতাম তাহলে একটা ফিল থাকতো, এর একটা স্ট্রোক থাকতো। তো আমরা ফিলটাকে আবার উঠাই দিই, নান করে দিই। এখন যেহেতু আমরা এটাকে নিছি, এরপর আমরা পেন টুলের মধ্যে যে অন্য যে অপশনগুলো, যেমন দ্বিতীয় অপশন হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, অর্থাৎ এখানে দেখেন পেন টুলের পাশে একটা প্লাস চিহ্ন। তার মানে হচ্ছে আমরা যদি এই শেপের মধ্যে কোথাও কোনো পয়েন্টার অ্যাড করতে চাই, যেমন এখানটা অনেক লম্বা হয়ে গেছে জায়গাটা, এর মাঝখানে একটা পয়েন্টার অ্যাড করে দিলাম। পয়েন্টার অ্যাড করলে কী হবে, আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সেই পয়েন্টারটাকে মডিফাই করতে পারবো। ঠিক আছে, এই জন্য হচ্ছে মূলত পয়েন্টার অ্যাড করতে হয়। অথবা এখানে আমার বেশি পয়েন্টার হয়ে গেছে বা বেশি পয়েন্টার নেওয়া হয়ে গেছে, এই পয়েন্টারটাকে আমি বাদ দিতে চাই, তাহলে এখান থেকে পরবর্তী অপশন হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। আমি যদি এই ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এখানে ক্লিক করি, তাহলে ওই অ্যাঙ্কর পয়েন্টটা মুছে যাবে এবং পরবর্তী দুইটা অ্যাঙ্কর পয়েন্টের মাঝ বরাবর সমান হয়ে যাবে। তৃতীয় অপশন হচ্ছে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, অর্থাৎ আমি যদি এই অপশনটাকে এখন ক্লিক করি, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট নেই, তাহলে আমি এটাকে নর্মালি এখান থেকে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন আমি দুইটা হ্যান্ডেল পাবো। তো হ্যান্ডেলের মাধ্যমে আমি কী করব, এটাকে দুই দিকে মডিফাই করতে পারবো। এই কাজগুলো আপনার আস্তে আস্তে কাজ করার মাধ্যমে শিখলে বেশি ভালো মনে থাকবে, বা নর্মালি আপনার এইভাবে দেখলে মনে রাখতে পারবেন না, যেহেতু পেন টুল অনেক কঠিন একটা জিনিস, অনেক কঠিন একটা টুল। এই টুলটা ভালোভাবে মাস্টারিং করতে পারলে আপনি ডিজাইনের যে কোনো কাজই করতে পারবেন। তো যেহেতু আমরা শেপ বিল্ডার টুল নিয়ে যখন কাজ দেখছি, তখন আমরা কি করছি, আমরা টুইটারের লোগোটা তৈরি করছিলাম, তাই না, আমরা টুইটারের লোগোটা তৈরি করছিলাম। এখন এই সেম লোগোটাই আমরা পেন টুল দিয়ে তৈরি করব। তাহলে আমরা যে কাজ এতক্ষণ ধরে শিখলাম সেটা কিছুটা হইলেও বুঝতে পারবো। আচ্ছা, তো যেহেতু এটাকে প্রথম কাজ হচ্ছে আমার এই পিকচারটা যেন না নড়ে বা সরে না যায়, সেজন্য এটাকে আমরা অবশ্যই সিলেক্ট করা অবস্থায় বা নর্মালি অবস্থায় এই যে লেয়ার অনে রয়েছে, লেয়ার ওয়ানটাকে লক করে দেবো, তাহলে এটা নড়বে না, কোথাও সরবে না। আমি এখানে নতুন লেয়ার নিব, ক্রিয়েট নিউ লেয়ার, এবার আমরা পেন টুল নিয়ে নেব। আচ্ছা, তো পেন টুল নিয়ে আসার পরে আমাদের কাজ হবে কি, আমরা ছোট ছোট অপশানে ভাগ করে নিয়ে এটাকে ডিজাইনটাকে কমপ্লিট করব। যেমন আমি এখানে প্রথমত এখান থেকে শুরু করলাম, আমি এখানে একটা আচ্ছা, এখান থেকে আমাকে অবশ্যই দেখে নিতে হবে যে আমার সেটিং কী আছে। আমি এখানে ফিল নাই, স্ট্রোক আছে, আমি ফিলটাকে রাখলাম না, স্ট্রোক রাখছি 10 পয়েন্ট লাল রঙের। আচ্ছা, তাহলে আমি এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে কী হবে, একটা পয়েন্টার তৈরি হলো।
এখন আমি চাচ্ছি যে এই অপশনটাকে, এই কার্ভটাকে তৈরি করতে। তাহলে প্রথমত আমি ছোট ছোট পয়েন্টে ভাগ করে নিই। আমি এই পয়েন্ট পর্যন্ত আসার পরে এখান থেকে ক্লিক করে একটু ড্র্যাগ করব, তাহলে এটাকে এর সাথে মিশে গেল। এখন আমি কি করব, আমার এই, আমি কিন্তু ছাড়ি নাই, ক্লিক করে ধরা অবস্থায় আছে। এখন আমি কিবোর্ডে অল্ট চাপবো, অল্ট চাপার পরে আমার এই মাউস পয়েন্ট, সরি আমার এই হ্যান্ডেল পয়েন্টারটাকে আমি এখানে ছোট করে এই বরাবর নিয়ে আসবো, যেহেতু আমার পরবর্তী কার্ভটা এই বরাবর যাবে, তাই না? তো এখান থেকে আমি আবার এই পয়েন্টে ক্লিক করলাম, করার পরে এখান থেকে যদি আমি ড্র্যাগ করি তাহলে আমরা সহজে মিলাই দিতে পারলাম। এখন যেহেতু হালকা একটু এদিক ওদিক হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারবো, কিবোর্ডে অল্ট চাপ অবস্থায় যদি আমরা এই অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু ঘুরাই বা মডিফাই করি, তাহলে আমরা সুন্দর মতন কার্ভটা তৈরি করতে পারবো। অথবা এখানে আরেকটা অপশন আপনাদেরকে দেখানো হয় নাই, সেটা হচ্ছে আমরা যদি হ্যান্ডেল পয়েন্টারটা অনেকের জন্য ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারবে না ক্লিয়ারলি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা পয়েন্টার তৈরি করলাম, এখানে একটা পয়েন্টার তৈরি করলাম, ড্র্যাগ করলাম। এখন এই হ্যান্ডেল পয়েন্টার থেকে আমি কেটে দিব, আমার কোনো হ্যান্ডেল পয়েন্টার প্রয়োজন নেই। সেক্ষেত্রে কী হবে, আমি যে পয়েন্টারে ক্লিক করছিলাম, আমি আবার এইখানে ব্যাক এসে যদি এখানে ক্লিক করি, তাহলে দেখেন এখান থেকে আমার এই হ্যান্ডেল পয়েন্টটা মুছে গেল, এই পাশেরটা কিন্তু রয়েছে, অর্থাৎ এই পাশেরটাকে আমি ইচ্ছা করলে এখন মডিফাই করতে পারবো, কিন্তু আমার এই পাশের অ্যাঙ্কর পয়েন্টটা মুছে গেছে। এবার আমি আবার এখানে ক্লিক করলাম, করার পরে যদি এখানে ড্র্যাগ করি, তাহলে এই যে বিষয়টা সহজ হবে। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমার প্রয়োজন নেই, আবার এখানে ব্যাক এসে একটা ক্লিক করলেই ওই অ্যাঙ্কর পয়েন্টটা, সরি এই পয়েন্টটাতে ওই অ্যাঙ্কর পয়েন্টটা মুছে গেল, তাহলে আমার অ্যাঙ্কর পয়েন্টে ঝামেলা থাকলো না। কিন্তু বিষয় হচ্ছে কি, যখন আপনি ডিজাইন নিয়ে কাজ করতেছেন তখন এই বারবার মুছে দেওয়াটা অনেকটা সময় সাপেক্ষ হবে, কিন্তু প্রথম যেহেতু আপনি শিখতেছেন, আপনাদের জন্য এই অপশনটাই সব থেকে বেটার হবে, অ্যাঙ্কর পয়েন্টটা মুছে মুছে কাজ করা। যেহেতু আমি এখান থেকে এই পর্যন্ত আসছে, আবার এখানে এখানে ক্লিক করলাম, করে আমি এটাকে হালকা একটু ড্র্যাগ করে এর সাথে মিশাই দিলাম, আবার অ্যাঙ্কর পয়েন্টটাকে মুছে দিলাম, আবার এখানে আসলাম, হালকা ড্র্যাগ করলাম, অ্যাঙ্কর পয়েন্টটাকে মুছে দিলাম। এটাই সব থেকে সহজ উপায়। এবার আপনার, আমরা শেপ বিল্ডার দিয়ে যখন এই শেপটা তৈরি করছিলাম, তখন কিন্তু অনেকগুলা শেপ নেওয়া লাগছিল, অনেকগুলা শেপের মেজারমেন্ট ঠিক করে করে এটা তৈরি করা লাগছিল, বাট পেন টুলের কাজটা জানলে আপনি এটা একদম ইজিলি করতে পারবেন। এখন বিষয় হচ্ছে, যেহেতু আপনারা শিখতেছেন, আপনাদের সব টুলের কাজে জানা থাকতে হবে, যেই কাজটা শেপ বিল্ডার দিয়ে হয় সেটা পেন টুল দিয়ে করা যায়, ঠিক আছে? তার মানে এই না যে সব কিছুই করা যায়, এমন কিছু কাজ আছে যা শেপ বিল্ডার দিয়ে ভালো হয়, এমন কিছু কাজ আছে যা পেন টুল দিয়ে ভালো হয়। তাহলে আপনাদের সব টুলের কাজই জানা থাকতে হবে। দেখেন, আমার মনে হয় যে আমরা শেপ বিল্ডার দিয়ে যখন এই শেপটা তৈরি করছিলাম, সেম শেপটা, তার থেকে হয়তো আপনাদের ক্ষেত্রে দেখা যাবে যে অর্ধেক সময়ই কাজটা কমপ্লিট হয়ে যাবে, অর্ধেক সময়ের মধ্যে আপনারা এই শেপটা তৈরি করে ফেলতে পারবেন। ওকে, তাহলে আমার এখান থেকে আমার শেপটা তৈরি হয়ে গেল। এটা হচ্ছে পেন টুলের কাজ ছিল। তাহলে পেন টুল দিয়ে আমরা নর্মালি স্ট্রেট লাইন শিখলাম এবং কার্ভ লাইন শিখলাম। সব থেকে জরুরি হচ্ছে হ্যান্ডেল পয়েন্ট। হ্যান্ডেল পয়েন্টটা না বুঝলে ভালো করে বা কন্ট্রোল করতে না পারলে আপনি পেন টুল দিয়ে কাজ করতেই পারবেন না। সো বেশি বেশি প্র্যাকটিস করেন, ঠিক আছে? আপনারা অবশ্যই এই লোগোটা নর্মালি করবেন, শেপ বিল্ডার দিয়ে তো একবার করবেনই, তারপর আবার পেন টুল দিয়েও করবেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যত লোগো দেখি, যত সুন্দর সুন্দর লোগো বা বড় বড় ব্র্যান্ডের লোগো দেখি, বেশিরভাগ কাজই সব হচ্ছে পেন টুলের কাজ। এই কাজটা আমরা শেপ বিল্ডার দিয়েও করতে পারবো, পেন টুল দিয়েও করতে পারবো। এখন বিষয় হচ্ছে আপনি কোনটাতে বেশি এক্সপার্ট বা কোনটাতে নিজেকে বেশি আপনি মনে করেন, আপনার কাছে সুবিধা মনে হয়, সেই টুলটাতে আপনি কাজ করবেন। অবশ্যই পেন টুলটা যদি আপনি ভালো করে শিখতে পারেন, তাহলে আপনার ম্যাক্সিমাম কাজই আপনার জন্য ইজি হয়ে যাবে। আর তা না হলে কী হবে, প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা টুলের কাজ আপনাকে আলাদা আলাদাভাবে শিখতে হবে, অথবা একটা পেন টুলে আপনার যে কোনো রকম কাজের সমাধান হতে পারে। তো যেহেতু আমার এই লোগোটা আমরা আগের বার ফিল করছিলাম, তো এটাকে আমরা রাখছি। এখন শুধুমাত্র স্ট্রোক আছে, জাস্ট এটাকে শিফট এক চাপলে ফিলে করে দিতে হলে, দেখেন শেপ বিল্ডার দিয়ে যখন করছিলাম তখন কিছু প্রবলেম তৈরি হয়েছিল এইসব জায়গাতে, সেই প্রবলেমগুলো কিন্তু এখন আর নাই, কারণ পেন টুলের কাজ হচ্ছে একদম প্রিসাইজ কাজ, ঠিক আছে? এর মধ্যে কোনো ঝামেলা নেই। পেন টুল নিয়ে কাজ করতে শিখবেন, তাহলে দেখবেন যে কোনো কিছু ইজি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আপনারা অবশ্যই এই টুইটার লোগোটা করবেন, পেন টুল দিয়ে করবেন এবং শেপ বিল্ডার দিয়েও করবেন। করার পরে আমাদের গ্রুপে পোস্ট করবেন, গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, তাহলে বুঝতে পারবো যে আপনারা কাজটা করতেছেন।
ঠিক আছে, তাহলে আগামী ভিডিওতে আমরা অন্য টুলের কাজ শিখবো বা এটা নিয়ে একটা অ্যাডভান্স লেভেলে যাব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।